মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ আরও বিস্তৃত রূপ নিচ্ছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস IRGCর অধীনস্থ খাতাম আল আম্বিয়ার হেডকোয়ার্টার্স দাবি করেছে তাদের বাহিনী সৌদি আরব ও বাহরাইনে অবস্থিত গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। IRGCর মুখপাত্রের ভাষ্য অনুযায়ী সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এই ঘাঁটিটিকে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উল্লেখ করে বলা হয় সেখানে মার্কিন নজরদারি বিমান মোতায়েন রয়েছে। এছাড়া বাহরাইনে অবস্থিত মার্কিন বিমান বাহিনীর US 5th ফ্লিটকেও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। এই নৌবহরটি উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ অংশ। অন্যদিকে ইয়েমেন ভিত্তিক হুতি ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম আল মারসিরা জানিয়েছে তারা জায়ানিস্ট অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ সেন্টার নামে একটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যা বেন গুরিয়ান বিমান ঘাঁটির কাছে অবস্থিত বলে দাবি করা হয়েছে। এই হামলায় আরশ 2 নামের ড্রোন ব্যবহার করা হয়েছে বলে উল্লেখ করা হয়। সংস্থাটি আরও দাবি করেছে এটি ছিল তাদের 74তম হামলার ঢেউ, যেখানে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটি এবং ইসরায়েলের মধ্য ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন কৌশল ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে আঘাত হানা হয়েছে। তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা এখনো সম্ভব হয়নি এবং যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে কিছুক্ষণ আগে সাইরেন বাজতে শুরু করেছে, যা ইসরায়েলি কর্তৃপক্ষের মতে হিজবুল্লাহ এবং ইরানের যৌথ হামলার ইঙ্গিত দিতে পারে। এই সময়কালেই তারা লক্ষ্যবস্তুতে একযোগে আঘাত হানতে চেয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন তারা যুদ্ধ আরো কয়েক সপ্তাহ চালিয়ে যাবে। তাদের প্রধান উদ্বেগ হলো যুক্তরাষ্ট্র হয়তো অনিয়মিতভাবে যুদ্ধ থামিয়ে দিতে পারে। সাধারণ জনগণ থেকে কিছু প্রতিক্রিয়াও দেখা দিয়েছে। ইসরায়েলি সমাজের বড় অংশ এখন এই যুদ্ধে সমর্থন জানাচ্ছে, কারণ তারা ইরানকে অস্তিত্বগত হুমকি হিসেবে দেখছে। তবে একই সময়ে সরকারের কার্যক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে, বিশেষ করে রকেট হামলা প্রতিরোধ ও নাগরিক সুরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম উন্নত, যা আরাদ এবং ডিমোনার মতো স্থানে আঘাত হানার চেষ্টা করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম। তবে কিছু ক্ষেপণাস্ত্র এই প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে, যার ফলে দেশটির জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে কিভাবে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো বাধা অতিক্রম করতে পেরেছে। বিশ্লেষকদের মতে এসব ঘটনা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা এবং সামরিক পরিকল্পনা সম্পর্কে নতুন আলোচনা শুরু করেছে। একই সঙ্গে এটি মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সম্ভাব্য জটিলতা ও বিস্তারের ইঙ্গিত দেয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।